আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আছে আমি আইনাল। চাকরির দিনে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আপনারা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় বগুড়াতে 19 মার্চ 2023 খ্রিস্টাব্দ তারিখে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে জেলা প্রশাসকের কার্যালয়ে এই নিয়োগটি সম্পর্কে অর্থাৎ ডিসি অফিসে নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। জেলা প্রশাসকের কার্যালয়ে এই নিয়োগটিতে আপনারা এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করে সকল নারী ও পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। তাই আজকের এই ভিডিওটি আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয়ে এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য কি কি যোগ্যতা, কি কি কাগজপত্র লাগবে, আবেদনটি শুরু কবে, শেষ কবে, আবেদনটি করতে কত টাকা পরীক্ষা ফি প্রদান করতে হবে, কিভাবে প্রদান করবেন। এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ে এই নিয়োগটিতে আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন, সকল বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই আপনার যদি জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসের কার্যালয়ে এই নিয়োগটিতে আবেদন করতে আগ্রহী থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যেহেতু এটি একটি সম্পূর্ণ চাকরি বিষয়ক চ্যানেল, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে চাকরি বিষয়ে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে দেখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়ে চলে যায়। আমরা দেখতেই পাচ্ছি 1 নম্বর ক্যাটাগরিতে নাজির কাম ক্যাশিয়ার, এখানে পদ সংখ্যা 12টি, বেতন স্কেল 9,300 থেকে শুরু করে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে 20 শব্দের গতিসম্পন্ন হতে হবে। 2 নম্বরের ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, এখানে 11টি পদে নিয়োগ করা হবে, যার বেতন হবে 9,300 থেকে শুরু করে সর্বোচ্চ 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে 20 শব্দের গতিসম্পন্ন হতে হবে। 3 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি সার্টিফিকেট সহকারী, এখানে পদ সংখ্যা 11টি, এখানেও বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, এটিতে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে 20 শব্দের গতিসম্পন্ন হতে হবে। এবং আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি ট্রেসার, এখানে পদ সংখ্যা 2টি, বেতন 9,300 থেকে শুরু করে সর্বোচ্চ 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনি যদি মাদ্রাসা বোর্ড থেকে আলিম পাস করেন তাহলেও আপনি এই 4টি ক্যাটাগরির যে কোনো একটিতে যখন খুশি আবেদন করতে পারবেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে ন্যূনতম 6 মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত, কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলা এবং ইংরেজিতে 20 শব্দ গতিসম্পন্ন হতে হবে। আসলে বর্তমানে সরকারি যে কোনো চাকরি বা আপনি যে কোনো কোম্পানির চাকরি করতে চান না কেন, আপনাকে কম্পিউটার জানা বাধ্যতামূলক। তাই আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা কম্পিউটার কোর্স সম্পন্ন করবেন। তো জেলা প্রশাসকের কার্যালয়ে অর্থাৎ এই ডিসি অফিসের কার্যালয় নিয়োগটিতে আবেদন করার জন্য আপনাকে dcbogura.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরু তারিখ ও সময় 20 মার্চ 2023 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 12 এপ্রিল 2023 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার 72 ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান নির্ধারিত স্থানে আপলোড করবেন। এখানে ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। অনেকেই দেখা যায় যে আপনারা যখন অনলাইনে আপনার ছবি বা স্বাক্ষর আপলোড করতে যান তখন যে হয় না কেন, আপনারা বুঝতে পারেন না। তাই আপনাদেরকে আগেই বলে দিচ্ছি যে ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে। তো অনলাইনে আপনার অ্যাপ্লিকেশন সঠিকভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনাকে একটি অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে। সেই অ্যাপ্লিকেশন কপিতে আপনি একটি ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডি ব্যবহার করে
যে কোনো টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 2টি সিমের মাধ্যমে আপনি পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তার জন্য প্রথম এসএমএস এ টাইপ করবেন DCBOGURA স্পেস আপনার কাঙ্ক্ষিত ইউজার আইডিটি লিখে সেন্ড করবেন 16222 নাম্বারে, এবং দ্বিতীয় এসএমএস এ টাইপ করবেন DCBOGURA স্পেস ইয়েস স্পেস আপনার প্রথম এসএমএস এ পাঠানোর পরে যে তৃতীয় এসএমএস এ পিন এসেছে সেই পিনটি লিখে সেন্ড করবেন 16222 নাম্বার। তো এই নিয়োগটিতে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। জেলা প্রশাসক বগুড়া বরাবর আবেদন করতে হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদি মূল কপি উপস্থাপন করতে হবে। তার মধ্যে রয়েছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি, শিক্ষাগত যোগ্যতা প্রমাণন স্বরূপ হিসেবে সকল সনদপত্র বা সাময়িক সনদপত্র, এছাড়া পৌরসভার মেয়র অথবা ইউপি অর্থাৎ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ। জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনো হয়নি তাদেরকে পৌরসভার মেয়র বা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। এবং আপনারা যারা বিভিন্ন কোঠায় আবেদন করবেন সেই কোঠা সংক্রান্ত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে চাকরি প্রত্যাশী অন্যান্য বন্ধু ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তীতে চাকরি বিষয়ক নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।